আচ্ছা বন্ধুরা, লোকে দেখাতে পারে বাট বলা যাবে না। সমাজের এটাই কথা, কিছু সমাজের লোকেদের। কেন বলছি বলো তো বন্ধুরা? হাই উঠছে, রাত্রেবেলায় ভিডিওটা করে রাখছি তো, দিনের বেলায় একদমই সময় পাচ্ছি না, তাই হাইটা উঠছে। খাওয়া দাওয়া হয়ে গেছে তো যেটা বলছি, লোকে দেখাবে, আমরা বললে আমরা খুব নোংরা, এই তোদের খেয়ে দে কোনো কাজ নেই, এই কথাবার্তাগুলো তোমরা কেন বলো গো? কেন বলো? আজকে টিয়া আর টিয়ার শাশুড়িকে নিয়ে বলছি বলে তোমরা বলছো যে টিয়াকে নিয়ে আমি এখন বেচতে বসেছি, এখন টিয়াকে বেচে আমাকে খেতে হবে, রিমি তো নেই, এবার টিয়াকে বেচে খেতে হবে। এই কথাটা কোন সাহসে বলো তোমরা? অ্যাকচুয়ালি টিয়াকে তো বেচে দিয়েছে টিয়ার শাশুড়ি, আমি কি বেচবো? আমি কি ওদেরকে নিয়ে কন্ট্রোভার্সি শুরু করেছি ফার্স্টে? নিশ্চয়ই করিনি, কন্ট্রোভার্সি তো ওরা করেছে। তাহলে আমার দিকে আঙুলটা তুলছো কোন সাহসে গো? হ্যাঁ, ওরা দেখাতে পারে, ওরা কেচ্ছা আনতে পারে, আমরা বললেই দোষ, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বললেই দোষ। আচ্ছা তোমাদের এটা মনে হয় না যে যারা দেখাচ্ছে তাদেরকে যে আচ্ছা করে দিই? আমরা বললে তোমাদের এত কোথায় কোথায় জ্বালা ধরে গায়ে, একটু বলো তো। খুব জ্বালা ধরে না? ওরা বলবে ওরা নিজেদের বাড়ির বৌমাকে নিজেরাই বেচে দিচ্ছে। এটা যদিও বা নাটক হোক আর যদিও বা রিয়েল হোক, কিন্তু ঘটনাটা একই। নাটক হলেও বিক্রি করছে আর রিয়েল হলেও বৌমাকে বিক্রি করছে টিয়াকে। তাই কথাগুলো বলছি, শাশুড়ি শাশুড়ি হয়, বৌমা বৌমাই হয়। শাশুড়ি কোনোদিন নিজের মায়ের জায়গাটা বৌমার কাছে পায় না, এবং বৌমাও কোনোদিন শাশুড়ির কাছে নিজের মেয়ের জায়গাটা পায় না। কথাটা ঠিক বলছি তো বন্ধুরা? তাহলে এরপরে আমাকে এরকম কথা কেন বলা হচ্ছে যে তুই এখন রিমিকে নিয়ে ভিডিও করতে পারছিস না বলে এখন এই মেয়েটার জীবন খাবি, এই মেয়েটাকেও রিমির মতো অবস্থা করবে? রিমির কি অবস্থা করেছি? এই কথাগুলো বলা হচ্ছে যে এখন টিয়ারও অবস্থা নাকি আমরা রিমির মতো করব। বিশেষ করে আমি রিমির অবস্থা কি করেছি? লজ্জা লাগে না তোমাদের এসব কথাবার্তা বলতে? ফালতু লোক তোমরা, ফালতু মানুষজন তোমরা। অ্যাকচুয়ালি ওরা কেচ্ছাটা সামনে নিয়ে এলো, আমরা বলতে বসলাম, ব্যাস হয়ে গেল, আমাদের পেছনে লাগা শুরু হয়ে গেল। মানে তোমরা কি ভাই, আজব আজব, সত্যি কথা বলছি, আজব মানুষজন তোমরা। মানে আমরা কোনটা বললে তোমরা খুশি হবে? আমরাও তো বলবো। কেউ যদি নোংরামো করে, আজকে আমি আমাকে দিয়ে বিচার করি, আজ যদি আমি নোংরামো করি, আমি যদি বাড়ির কেচ্ছা নিয়ে আসি, তাহলে কি তোমরা বলবে না? আমি নিয়ে আসতে পারি আর তোমরা বললেই দোষ হয়ে যাবে? তার মানে এটাই তো দাঁড়ালো, ওরা নিয়ে এসছে, আমরা বলছি, আনবে কেন? আজকে এসব করেই তো সোশ্যাল মিডিয়াটা পুরো গন্দেগি করে দিল। আমরা একটু বলছি বলে ভীষণ খারাপ লাগে, তাই না গো? কি যে অবস্থা হচ্ছে, এই তোমাদের মতো ভিউয়ার্সদের জন্যই না অনেক জায়গায় দ্বন্দ্ব লাগে, অনেক অনেক মানুষের মন কষাকষি হয়, অনেকের মানুষের মনের মধ্যে ঝগড়া হয়। আমি তোমাদেরকে ভালো মতো চিনি, ওই জন্য না আমি সবার রিপ্লাই দিই না, আমি সবাইকে রিপ্লাই দিই না। তো যাই হোক বন্ধুরা, এদেরকে একটুকু করেই বললাম, এদেরকে নিয়ে বড় ভিডিও করার ইচ্ছা নেই। বাট টিয়াকে নিয়ে আজকে আমি জানি না বলতে পারবো কি না, আর এই ভিডিওটা কখন যাবে আমি সেটাও জানি না। ঠিক আছে, ভিডিওটা করে রাখলাম, বাট ভিডিওটা পোস্ট হবে এটুকু আমি জানি, কখন হবে আমি জানি না। তো চলো বন্ধুরা, এইটুকুই বলার ছিল। টিয়ার শাশুড়ি যেটা করছে আমরা তো অবশ্যই বলবো। টিয়ার শাশুড়ি দুপুরে একবার বসছে, সন্ধ্যেবেলায় একবার বসছে, শুধু বৌমার নিন্দা করছে। আমি কিছু বুঝেই পাচ্ছি না, যদি রিয়েলও হয় তাহলে বৌমার নামে নিন্দা করে কি লাভ পাচ্ছিস? এবং ইয়ার্কিও যদি হয়, যদি নাটকই হয়, তাহলে কি লাভ পাচ্ছিস? তুই তো একটা শাশুড়ি, মানে তুমি তো একটা শাশুড়ি নামে কলঙ্ক হয়ে যাচ্ছ। কেন যেটা করছো জানি না। তো তুমি করতে থাকো, আমি অবশ্যই প্রতিবাদ করতে থাকবো। আর এটা যদি সত্যিই হয়ে থাকে, অবশ্যই আমি টিয়ার পাশেই দাঁড়াবো, কেননা টিয়া খুবই ছোট, তোমার অভিজ্ঞতাটা বেশি আছে, টিয়ার অভিজ্ঞতা খুবই কম আছে। তাই তোমার সাথে যদি টিয়ার তুলনা করতে যাও, একদমই হবে না, তাই না? শিখিয়ে পড়িয়ে নিতে অনেক টাইম লাগে, অনেক ছোট বড় কথা অনেক সহ্য করতে হয় বড়দেরকে। বড়রাই যদি সহ্য করতে না পারে, তাহলে ছোটরা কি করে সহ্য করবে? এইটুকু আমি জানি, এইটুকু জ্ঞান অর্জন করতে আমি নিজেই পেরেছি। তো নিজেকেই আমি ধন্য মনে করি, কারণ তোমরা এত দামড়ি দামড়ি হয়ে গেছো ভিউজের জন্য, যা খুশি করছো। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ আমার সঙ্গে থেকো। আর সবাই ততক্ষণের জন্য
ভালো থেকো ততক্ষণ না, সারা জীবনই ভালো থাকো, সেটুকুই চাই। আবারও দেখা হচ্ছে, ততক্ষণ আমার সাথে থেকো। লাভ ইউ অল।